Bismillah. ما بيزعل هذا بس আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ব্লগ ভিডিও শুরু করছে একদম সকাল থেকে। এখন প্রায় 6টা মতো বাজে এবং বাইরের ওয়েদারটা দেখতেই পারছেন। তো এরপরে মূলত রোদ উঠে গিয়েছিল, তারপরে আমরা এখানে 1 কাপ চা খেয়ে নিয়েছি সবাই মিলে। আজকে আমার আম্মু অনেক সকাল সকাল রান্নাবান্না সেরে নিয়েছে। আমার বোনের মাদ্রাসায় যাবে, তো তার আগে কিছু রান্নাবান্না সেরে নিয়েছেন। আপনারা তো দেখতেই পেলেন সকাল সকাল সে আম রান্না করে নিয়েছে, যেটা কিনা আমাদের ফ্যামিলিতে সবাই মোটামুটি পছন্দ করে। আর এখানে পেঁপে ছিল আর ডিম। এই পেঁপে আর ডিম দিয়ে আজকে পেঁপে দিয়ে ডিমের রান্না করেছেন, যেটা আমার অনেক ফেভারিট। আমাদের পুরো ফ্যামিলিটা অনেক পছন্দ করে। তো সকালে ছিল ওই তরকারি আর ভাত আমরা খেয়েছি। তারপরে মাদ্রাসা থেকে এসে আমার আম্মা এখানে মাছগুলো ক্লিন করে নিচ্ছেন, কারণ এই মাছগুলো ক্লিন করা বাকি ছিল। আর এই মাছ দিয়ে আর দুপুরে আরও রান্না করবেন, কারণ সকালবেলা যে তরকারিগুলো রান্না করা হয়েছে ওগুলোর মধ্যে ভর্তা হয় না, পরে রাতেও লাগে কিন্তু। তো এখানে আমার আম্মু কিন্তু মাছ কেটে নিচ্ছেন। প্রথমে তো একটা জ্বালনি যেটা থাকে সেটার মাধ্যমে আমার আম্মু এখানে জিয়াল মাছের যে বালিটা সেটা উঠিয়ে নিয়েছেন। আর এখানে আমার আম্মু মাছও কেটে নিচ্ছেন। কীভাবে কাটছেন আমি আপনার সাথে শেয়ার করে দিলাম। আসলে আমি দুপুরে কোনো ক্লিপ শ্যুট করিনি, তো এই জন্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে বিকালে একটু ছাদে উঠেছিলাম, সেই ক্লিপটুকু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আজকে ছাদটা কিন্তু দেখতে প্রচুর সুন্দর লাগছিল। বাইরে যে আবহাওয়াটা জাস্ট ওয়াও ছিল। খুব বেশি পরিমাণে বাতাস বইছিল, যেটা কিনা মনে ছিল যে নিজেকেই উড়িয়ে নিয়ে যাবে। তো আর আকাশটা দেখতে অনেক ভালো লাগতেছিল, যদিও বৃষ্টি হয় না ওই দিনকে। খুব সুন্দর ছাদে একটা বাতাস হয়েছে। তো আমি ভাবলাম ছাদের অনেকগুলা গাছপালা আছে, আপনাদের সাথে টুকটাকভাবে শেয়ার করে দিই। একটা রুম আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, তো ছাদে এই রুমটা মূলত ভাড়া দেওয়া। আমাদের ছাদে কিন্তু একটা বাগানবিলাস ফুলের গাছ আছে এবং এটা কিন্তু অনেক সুন্দর লাগে। এই সময়টাতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, দেখলেই চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর কালারটা এত সুন্দর, ম্যাজেন্টা কালারের মধ্যে। এক কথায় বাগানবিলাসের জন্য খুবই সুন্দর একটা কালার। বাতাসে যে বাগানবিলাসগুলো এভাবে দুলতেছিল, তো দেখে মনে হচ্ছে এতগুলো বাগানবিলাস ফুলের বাতাসে নাচতেছে। ما بيزعل আপনারা এসে দেখতে পারছেন আমাদের ছাদের এই দরজাটা আসলে নড়তেছে। তো আমার ছোটো বোন এসে দুষ্টামি করছিল দরজাটা নিয়ে। আর ভিডিও করলে মূলত বাচ্চারা এমনই করে। তো বাইরে দেখতেই পারছেন কতটা পরিমাণে বাতাস। এখন একটা ছোট রিকোয়েস্ট করে নিতে যাচ্ছি, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। কোনো কিছু কোয়েশ্চেন করার থাকলে কমেন্ট করবেন। আর খুব বেশি ভালো লাগলে কিন্তু শেয়ার করতে হবে। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বাইরে যে এত পরিমাণে বাতাস বইছে, আসলে বাতাসের শব্দটা এই ভিডিওতে কিন্তু খুব ভালোভাবে চলে এসেছে। আর দেখতেই তো পাচ্ছেন চারাগুলো কতটা দুলতেছে। এই ছাদে কিন্তু প্রায় 2-3টা লেবু গাছ আছে। আর এই নিম গাছটা মূলত অনেক বেশি কাজে দেয়, অনেক কাজে।
আমাদের কিন্তু ছাদে 2টা ড্রাগন গাছও আছে, যেখানে প্রতি বছর নির্দিষ্ট সময় আমরা ড্রাগন পাই আর কি। তো ফুলগুলো কিন্তু হয়েছে এবার, এবং কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ ফলও হয়ে যাবে। আপনাদের সাথে সেটাও হয়তো শেয়ার করব। আর এই হলো আরেকটা লেবু গাছ। এই লেবু গাছের লেবুগুলো কিন্তু খাওয়া হয় না ওইভাবে, কারণ এমন একটা সেন্ট আসে, আসলে ওইভাবে আমরা খেতে পারি না। আমাদের পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, এবং এই পেয়ারাগুলো এত বেশি সুইট, এত বেশি মিষ্টি, অনেক মজা লাগে আসলে। আমি তেমন একটা পেয়ারা লাভার না, কিন্তু আমাদের গাছে পেয়ারা খুব বেশি মজা লাগে। এরপর ছাদ থেকে চলে এসেছিলাম, এবং সন্ধ্যার পরে আমার আম্মা এখানে পায়েস রান্না করছেন। আজকে অনেক দিন পরে কিন্তু পায়েস রান্না করেছেন, সো ভাবলাম সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করে দিই, ডিটেলসে নাই শেয়ার করতে পারি। তো এখানে আমার আম্মু 3 পোয়া দুধ নিয়ে নিয়েছেন, সাথে কিছুটা পানিও অ্যাড করে দিয়েছেন। আর এখানে প্রায় আমরা যে চাল মাপি ভাতের জন্য, যে পটটা থাকে, ওই পটের 1 কাপ চাল কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলেন। আধা ঘন্টার মতো প্রায় ভিজিয়ে রেখে দিয়েছিলেন। আর যে দুধটা ছিল ওর মধ্যে দারুচিনি, তেজপাতা, এলাচ দিয়ে দিয়েছেন, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছেন। যখন চালটা ভিজে গিয়েছে তখন এটাকে আধা ভাঙা মতো করে বেটে নিচ্ছেন। খুব বেশি কিন্তু পেস্ট করে ফেলা যাবে না, একটু দাঁতে পড়বে, মজা লাগবে, সেই অনুযায়ী কিন্তু আমার আম্মু বেটে নিয়েছেন। তারপরে এটাকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে চিনি অ্যাড করে দিয়েছেন। দিয়ে তারপরে আমাদের পায়েসটা মোটামুটি কিন্তু রেডি হয়ে গিয়েছিল। ডেজার্টের মধ্যে পায়েস রান্না করা কিন্তু অনেক সহজ, এবং আমার আম্মু সহজে আজকে সিম্পলভাবে রান্না করেছেন। তো আমি সেটা আপনাদের সাথে তুলে ধরেছি। আমি কিন্তু সেভাবে রেসিপিটা শেয়ার করিনি, সিম্পলভাবে শেয়ার করেছি। এরপরে মূলত এটা পরের দিন ফ্রিজে ছিল, অনেকেই খেয়েছে, কিন্তু আপনাদেরকে তো সার্ভ করে দেখানো হয়নি। সেখানে একটা বাটিতে নিয়ে তারপরে সার্ভ করে দেখাচ্ছি। খুবই মজা হয়েছিল খেতে, ঠান্ডা ঠান্ডা পায়েস, ওই সময় ছিল গরম বেশ খানিক, তো এই জন্য আসলে ঠান্ডা ঠান্ডা পায়েস গরমেতে বেশ ভালোই লাগছিল। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। এই সুন্দর আসলে চাঁদের একটা দৃশ্য দিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।